আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ইয়ার ব্লগ। নতুন বছরের এই সুন্দর মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর হোক নতুন আশা আর আনন্দে ভরা। আর দেরি না করে ব্লগটি শুরু করা যাক। দিনটি হচ্ছে 31শে ডিসেম্বর। আজকে হচ্ছে আমাদের ছাদে ছোটখাটো একটি আয়োজন করা হয়েছে নিউ ইয়ারের জন্য। আমাদের বিরিয়ানি এখানে রান্না করেছিল জিম ভাইয়া। বাসায় সকল গেস্ট এসে পড়েছিল। বাচ্চারা এখানে খুব এনজয় করছিল। বাচ্চাগুলো খুশিতে এত সাউন্ড করছিল যে কেউ তাদেরকে থামাতে পারছিল না। এখানে সকল গেস্ট আমাদের ঘরে বসে আছে। এখানে আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গিয়েছে, তো এটি নিয়ে ছাদে চলে গিয়েছিল ডাইরেক্টলি। আমার ভাইয়ারাও তাদের পিছে 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 এক একজন করে ছাদে চলে গেল। ভাইয়ারা যেহেতু এসে পড়েছে তাই আমরা নাস্তার আয়োজনও শুরু করে দিয়েছিলাম। এখানে আমাদের মুড়ি ভর্তা ছিল নাস্তার আইটেম, মুড়ি ভর্তা আর চা। এখানে মুড়ি ভর্তার সবকিছু রেডি করা হয়েছিল, লেবু ছিল, টমেটো ছিল, কাঁচামরিচ ছিল, তারপর এখানে ছিল সরিষার তেল, ওখানে ছিল পেঁয়াজ আর ছিল মুড়ি। তারপর এখানে অনেক রকম মশলা, তারপর পেঁয়াজু, আলু চপ সব দিয়ে মুড়ি ভর্তার মশলাটা মিক্সিং করে নেওয়া হয়েছিল। মুড়ি ভর্তা বানিয়ে আমরা সবাই চলে গেলাম ছাদে। ছাদে যে আমি একটা স্ন্যাপ নিয়ে নিলাম ছোটখাটো। এখানে বাচ্চারা আবার তাদের উল্লাসে মেতে উঠেছে। বসার জন্য এখানে জাস্ট পাটি বিছানো হয়েছিল, পাটিতে বসে আমরা মুড়ি ভর্তা খেয়ে নিলাম। ছাদে বসে সবার সাথে মুড়ি ভর্তা খেতে অনেক মজা লেগেছে, আর মুড়ি ভর্তাটাও অনেক টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের এই আয়োজনটা আরো সুন্দর করে করার কথা ছিল, আরো অনেক কিছু করা হতো, কিন্তু আসলে সেদিন রাষ্ট্র শোক দিবস ছিল, তাই আমরা তেমন কিছু আর করিনি। মুড়ি ভর্তার পর সবাই চা খেয়ে নিলাম। তারপর বাচ্চারা তারাবাতি জ্বালালো, কারণ আমরা আসলে বড়রা অনেক কিছু বুঝলেও কিন্তু বাচ্চারা আসলে বুঝতে চায় না, মানতে চায় না। তো তাদের খুশি করার জন্য অনলি জাস্ট তারাবাতিটাই জ্বালানো হয়েছিল। তারপর বাচ্চারা এক এক করে তারাবাতি নিয়ে নিল, নেওয়ার পর সবাই তারাবাতি জ্বালিয়ে নিল।